গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘ 12 বছর শাসন পূর্ণ হলো আজ। রাজ্য জুড়ে মন্দিরে মন্দিরে পুজো পাঠ, হোম যজ্ঞ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত শাসনের এক যুগ পূর্তি উপলক্ষে আজ চুঁচুড়া ধরমপুর কালীমাতা আশ্রমে মহাযজ্ঞ ও ভান্ডারাবার আয়োজন করল। সকল দেশবাসীর সুখ সমৃদ্ধির কামনায় এই মহাযজ্ঞ অনুষ্ঠান বলে জানা গেছে। 12 বছর পূর্তিকে সামনে রেখে আজ দণ্ডিস্বামী আশ্রমে ভারতীয় জনতা পার্টির সদস্যদের সাথে ভক্তরা যোগ দেয়। চুঁচুড়ার নবনির্বাচিত বিধায়ক সুবীর নাগ আশ্রমে মহাযজ্ঞের অংশ নিয়ে সকলের কল্যাণ কামনায় বর্তি হন। আশ্রমে নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু ও সফলতার কামনা করে বিধায়ক হোমের অংশ নেন এবং আশীর্বাদ প্রার্থনা করেন। আজকের কর্মসূচি প্রসঙ্গে বিধায়ক সুবীর নাগ বলেন, আজ আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 12 বছর পূর্ণ করলেন, যা ভারতবর্ষে এক ইতিহাস সৃষ্টি করল। প্রধানমন্ত্রী হিসাবে এক টানা 12 বছর তিনি দেশের সেবা করে চলেছেন এবং এক দিনের জন্য তিনি ছুটি নেন না, তার কোনো বিশ্রামের প্রয়োজন হয় না। অন্যদিকে চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ ভারতের দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শ্রদ্ধা জানাতে চন্দননগর বোড়াই চণ্ডী মাতাকে পুজো দিলেন। সকাল থেকেই মন্দির চত্বরে বিজেপি কর্মী ও সাধারণ মানুষের ভিড়। দীপাঞ্জন বাবু আসতেই মহিলারা শঙ্কর ধ্বনি দেন। তারপর বিধায়ক দীপাঞ্জন গুহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিতে পুষ্পাঞ্জলি দিয়ে বোড়াইচণ্ডী মাতাকে পুজো দেন। তারপর মন্দির থেকে বেরিয়ে দীপাঞ্জন গুহ এক সাক্ষাৎকারে বলেন, শুধু রাজ্য নয়, ভারতবর্ষের সব জায়গায় হচ্ছে, পৃথিবীতেও যেখানে যেখানে ভারতীয়রা আছে তারাও করছে এবং যারা ভারতবর্ষকে শ্রদ্ধা করে তারাও করছে। কেন, ভারতবর্ষের ক্ষেত্রে আজকে একটা মাইলস্টোন হতে চলেছে, হয়ে গেছে অলরেডি। সেটা হচ্ছে লংগেস্ট সার্ভিং ইলেক্টেড প্রাইম মিনিস্টার ভারতবর্ষে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘ জীবন, সুস্বাস্থ্য এবং সাফল্যর কামনা করে মেমারিতে এক বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হলো। মেমারির বিধায়ক মানব গুহের উদ্যোগে স্থানীয় ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী সোমেশ্বর মন্দিরে এই পুজো ও হোমযজ্ঞের আয়োজন করা হয়। বুধবার সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে বিধায়ক স্বয়ং উপস্থিত থেকে পুজোর সমস্ত আচার অনুষ্ঠান সম্পন্ন করেন। পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে দেশের প্রধানমন্ত্রীর মঙ্গল কামনায় যজ্ঞের আহুতি দেয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আপনারা জানেন 12 বছর পূর্তি হলো এবং তিনি আজকে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী হলেন, যে রেকর্ডটা জওয়াহরলাল নেহরু ছিল। এবং এটা আমাদের দেশের পক্ষে, আমাদের প্রত্যেকের পক্ষে অত্যন্ত গর্বের, অত্যন্ত আনন্দের। তার মতো একজন দেশনায়কের হাতেই দেশের ক্ষমতা আছে বলে আজকে তার দীর্ঘায়ু কামনা করে তিনি যাতে আরো সুস্থ জীবন কাটাতে পারেন এবং 2029 অব্দি তিনি দেশকে আরো উন্নতির শিখরে পৌঁছে দিতে পারেন, সেই কামনাতে আজকে এখানে সমস্যাতলায় হোমযজ্ঞ করা হলো এবং পুজো করা হলো, যেখানে আমাদের দলের লোকজন ছিলেন, অসংখ্য সাধারণ মানুষ ছিলেন। আমরা প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে হোমযজ্ঞ করলাম। হুগলি থেকে শ্যামল সিনহা, আশিস ঘোষ ও চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি রবীন্দ্রনগর বাজার এলাকায় বুধবারে একটি দোকানে বজ্রপাতের জেরে আগুন লেগে যায় এসিতে। ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। হুগলির রবীন্দ্রনগর বাজার এলাকায় বুধবার বৈকালে একটি দোকানে বজ্রপাতের জেরে এসিতে আগুন লেগে যায়। ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টি ও বজ্র বিদ্যুৎ চলাকালীন আচমকাই দোকানে এসি ইউনিট থেকে আগুনের শিখা বের হতে দেখা যায়। ঘটনার পরপরই দোকান কর্মী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত আগুন নেভানোর কাজে হাত লাগান। প্রাথমিকভাবে অগ্নি নির্বাপক যন্ত্র ও জল ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। খবর পেয়ে দমকল কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছন। আগুনের এসিও দোকানের কিছু বৈদ্যুতিক সরঞ্জামের ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে, তবে কোনো হতাহতের খবর নেই। প্রশাসনের পক্ষ থেকে বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে। হুগলি থেকে সুশান্ত নির্ভর ও চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Blooming Bud School, where dreams become achievements. This year,
Our Class 10 CBSE achievers have made us proud once again, proving that with the right guidance, every dream can become a success story. Our 2026 school toppers, the shining stars of Blooming Bud School, whose hard work, dedication, and determination have inspired an entire generation. Now your child can be the next topper. At Blooming Bud School, we don't just prepare students for exams, we prepare them for life. Here's why parents choose us. A.D. Ghosh Memorial Scholarship 2026 for deserving students. Free IITG and NEET coaching from classes 8 to 12. Smart and digital content-based learning, roller skating and all-round personality development. And a safe, inspiring environment where every child can grow with confidence. The next success story could be your child. Admissions are now open for Class 11, Science, Arts and Commerce. Limited seats, unlimited opportunities. Secure your child's future with Blooming Bud School today. Is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। চন্দননগরে গণধর্ষণ, প্রেমের ফাঁদে ফেলে তরুণীর সঙ্গে বর্বরতা, পুলিশের হাতে গ্রেপ্তার 4 জন যুবক। চুচড়া এলাকায় এক যুবতীকে প্রেমের সম্পর্কে প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই 4 যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ধৃতদের চন্দননগর আদালতে তোলা হলে আদালত তাদের 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চন্দননগরের খরিদ্দারডাঙ্গা এলাকার এক যুবক চুচড়ার তালডাঙ্গা এলাকায় একটি সেলুন চালাতো। অভিযোগ, প্রায় 1 বছর আগে ওই যুবক স্থানীয় এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে এবং বিয়ের প্রতিশ্রুতি ও প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে যুবতীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয় বলে অভিযোগ। তবে অভিযোগ আরো গুরুতর। যুবতীর পরিবারের দাবি, শুধু ওই যুবকই নয়, পরবর্তীতে ভয় দেখিয়ে ও বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আরো কয়েকজনের যুবকের সঙ্গে যুবতীকে জোরপূর্বক শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করা হয়। অভিযোগ, কখনো সেলুনের ভিতরে, কখনো বা বিভিন্ন নির্জন পার্কে নিয়ে গিয়ে যুবতীর উপর নির্যাতন চালানো হয়। রবিবার যুবতীর শরীরের আঘাতের চিহ্ন দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। এরপর পরিবারের তরফে জিজ্ঞাসাবাদ করা হলে যুবতী গোটা ঘটনার কথা জানায় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে বিষয়টি সামনে আসে এবং জানা যায়, সেলুন মালিক সহ মোট 5 জন যুবকের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই চন্দননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে চন্দননগর পুলিশ কমিশনারেটের। ইতিমধ্যেই চুচুড়া ও চন্দননগর থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে 4 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে ও তল্লাশি চলছে বলে পুলিশ সূত্রের খবর। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তদন্তকারীর আধিকারিকরা। গতকাল বিকেলবেলায় আমাদের চুজো থানা এলাকার একজন ভদ্রলোক তার স্ত্রী এবং মেয়েকে নিয়ে আমাদের থানায় এসছে বড়বাবুর কাছে। তাদের অভিযোগটা ছিল যে তার মেয়ে সবে হায়ার সেকেন্ডারি পাস করেছে এখানকার চন্দ্রনগরের একটি নামী স্কুল থেকে, এবং মেয়েটা যোগব্যায়াম ট্যাম করতো বলে সে যোগব্যায়ামের শিক্ষার জন্য এখানে একটা আপনার দেখা বলে আমাদের জিমে আসতো প্র্যাকটিস করতে। সেই জিমে এখানকার একটি ছেলের সঙ্গে আলাপ হয়
সেই ছেলেটি মেয়েটার সরলতার সুযোগ নিয়ে মেয়েটাকে তার বাড়ির পাশে একটি গ্যারেজে ডেকে নিয়ে গিয়ে মেয়েটার ইচ্ছার বিরুদ্ধে বলাৎকার করে এবং মেয়েটি প্রথমে বাধা দেয়, তারপর চিৎকার করে মেয়েটিকে ভয় দেখায়। মেয়েটা আতঙ্কগ্রস্ত হয়ে যেহেতু বয়স কম মেয়েটি চুপচাপ থেকে যায়। এই ছেলেটি তারপর করে কি, ওই চুজরোরই এই মেয়েটির আশেপাশে আরো 3টে ছেলেকে ওদের কন্ট্যাক্ট দিয়ে এই মেয়েটিকে তাদের সঙ্গে সহবাস করতে বাধ্য করে এবং বিভিন্ন জায়গায় চুজরোর কোনো জায়গায় বা আমাদের কলবা থানার পাশে মেয়েটা ফাইনালি হয়েছে কি, গত পরশুদিন দুপুরবেলায় এই 4টে ছেলের মধ্যে একটি ছেলে মেয়েটাকে ওরকম ফোর্সলি ইয়ে করে নিয়ে যায় একটা পার্কে। সেখানে ওর ইচ্ছের বিরুদ্ধে বলাৎকার, তো মেয়েটি বাধা দেয়। বাধা দিলে মেয়েটা ইনজিওর্ড হয়, ফলে মেয়েটা তখন ট্রমায় চলে যায়। মেয়েটা বাড়িতে চলে আসে কোনো ক্রমে, সেটাই দিয়ে যায় ভয় পেয়ে। তারপরে ও কিন্তু এই ওর বাবা মা যখন জিজ্ঞেস করে কি করে লেগেছে কি লেগেছে, তখন মেয়েটা প্রথমে বলতে চায়নি। তারপরে যেহেতু ভয় আছে, তারপরে মেয়েটা কিন্তু সব কথাটা ওর মাকে খুলে বলে। এবার খুলে জানার পরে তারা পরের দিনকে আমাদের থানায় এসছে। আমরা অভিযোগটা নিয়ে তার গুরুত্ব বিবেচনা করে সঙ্গে সঙ্গে আমাদের পিসি পার্টি এবং অন্যান্য টিম যারা আছে তারা মিলে এই 4জন ছেলেকে আইডেন্টিফাই করা হয়। আইডেন্টিফাই করে তাদের অ্যারেস্ট করা হয়েছে। অ্যারেস্ট করার পরে আমরা আজকে মহামান্য আদালতে ওদের পেশ করেছিলাম। সেখানে তাদের 10 দিন রিমান্ড নেওয়া হয়েছে। কেসটা আরও বেশি করে মানে এদের যে মোটা সম্পর্কি বা আমাদের পিওগুলো সমস্ত ব্যাপার আছে তদন্তের স্বার্থে তাদের নেওয়া হয়েছে। আর মেয়েটিকে যা লিগাল ফর্মালিটি সেটা আমাদের করা হচ্ছে। এটাই হচ্ছে আজকে আমাদের মেয়েটাকে ভয় দেখানো হবে এবং মেয়েটাকে ভয় দেখিয়ে কিন্তু একাধিকবার তাকে বাধ্য করা হয়েছে এই ধরনের মানে একটা শারীরিক মিলনে মানে তাকে বাধ্য করা হয়েছে। না, সেরকম কিছু এখনো পাইনি, এগুলো আমাদের তদন্তের মধ্যে আছে। তারা আমরা ওদের মোবাইল টোবাইল সবই দেখবো, যেরম হবে সেরকম ভাবে প্রোগ্রেস করতে হবে কেসের সাথে। আপাতত এইসব কিছু পাওয়া যায়নি। দেখুন, আমাদের তদন্তটা যেহেতু প্রাথমিক পর্যায়ে আছে, পুরো বিষয়টা তো আমরা জানার জন্যই তো রিমাইন্ডও নিয়েছি, সবই নিয়েছি। আমাদের ভিকটিম বা তার বাড়ির লোককেও কথাবার্তা আরো বলতে হবে। সঠিকটা আমরা বার করাটাই আমাদের উদ্দেশ্য, যাতে যারা প্রকৃত দোষী তারা ঠিকমতো সাজা পায়। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী শম্ভুচরণ ঘোষের 100তম জন্মদিন পালন হয়ে গেল শ্রদ্ধার সাথে চুঁচুড়ায়। শিক্ষাবর্তী ও গণতান্ত্রিক আন্দোলনের নেতা প্রাক্তন শিক্ষামন্ত্রী শম্ভুচরণ ঘোষের 100তম জন্মদিন পালন করা হলো। বুধবার সকালে চুঁচুড়া তোলাফটকে শম্ভুচরণ ঘোষের মর্ম মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। আগামী 1 বছর ধরে চলবে জন্ম শতবর্ষ পালনের অনুষ্ঠান। উপস্থিত হয়েছিলেন বদরুদ হাসান, উত্তম মিশ্র, শিশির রঞ্জন চক্রবর্তী, অরুণ মণ্ডল সহ বিভিন্ন গণ আন্দোলনের কর্মীবৃন্দ। 1962 সাল হতে 5 বার বিধানসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। 1977 থেকে আমৃত্যু বামফ্রন্ট সরকারের উচ্চ শিক্ষামন্ত্রী ছিলেন। 1942 সালে 10 জুন রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর তোলাফটকের মর্ম মূর্তিতে প্রতিষ্ঠা করেন। আজকে 100তম বর্ষে পদার্পণ ছিল। তিনি পশ্চিমবঙ্গ সরকারের বামফ্রন্ট সরকারের উচ্চ শিক্ষামন্ত্রী ছিলেন এবং শহর ব্লকের এখানে একজন প্রসিদ্ধ নেতা। তিনি ছাত্রব্লক করার জন্য মহসিন কলেজে ভর্তি হয়েছিলেন এবং তিনি মহসিন কলেজ ছাত্র ব্লকের প্রতিষ্ঠা করেন। তিনি এখানে বিএসসি পাস করেন এবং আবার ছাত্রব্লক করার জন্য বিএ পড়েন। বিএসসি পাস করা বিএ পড়েন, তারপর তিনি এমএ পড়েন, তারপর তিনি অধ্যাপক হন, তারপর উচ্চশিক্ষামন্ত্রী হয়েছিলেন এবং হুগলি চুঁচুড়া শহরের একমাত্র নেতা ছিলেন অধ্যাপক শম্ভু ঘোষ ফরওয়ার্ড ব্লকের, এবং সারা ভারত ফরওয়ার্ড ব্লকের সম্পাদক মণ্ডলীর সদস্য ছিলেন অধ্যাপক শম্ভু ঘোষ। তার আমলে শিক্ষার প্রসার হয়েছিল। আমরা এই অঞ্চলে যত আন্দোলন, বামপন্থী আন্দোলন তুঙ্গে ছিল আমাদের সেই সময়
শম্ভু ঘোষের নেতৃত্বে আমরা এই আন্দোলন করেছি এবং সমস্ত বামপন্থী দল তাদের সঙ্গে সামিল হয়েছিল। আমরা এমন মহান নেতার 100তম জন্মবার্ষিকীতে আমরা প্রথম এখানে অনুষ্ঠান করলাম। এরপরে আমাদের সারা বছর অনুষ্ঠান চলবে, তা আমরা ক্রমশ প্রকাশ করব এবং অনুষ্ঠান করব। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।